জঞ্জাল মানে কি শুধুই ফেলে দেওয়ার বস্তু, নাকি তার ভেতরেও লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা? তাইওয়ানের এই শিল্পী প্রমাণ করেছেন ফেলে দেওয়া বাতিল জিনিসপত্র রূপ নিতে পারে এক অসাধারণ শিল্পকর্মে। তার সৃজনশীলতায় পুরনো ইলেকট্রনিক্স আর ভাঙ্গা যন্ত্রাংশ রূপ নিচ্ছে রোবট, ভাস্কর্য সহ নানা শিল্পকর্মে। তাইপের ট্রেজার হিল আর্টিস্ট ভিলেজ এ লোকেজন তার স্টুডিওতে প্রতিদিন নতুন কিছু তৈরি করেন। পুরনো ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, ব্যবহৃত কাগজ, এমনকি ভাঙা মেশিন, সবকিছু তার হাতে শিল্পে রূপ নেয়। লো বলছেন, আগে এটা শুধুই মজার জন্য করতেন। তিনি লক্ষ্য করেন ফেলে দেওয়া এই জিনিসগুলোতে নতুন কিছু গড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তার প্রথম সৃষ্টি ছিল একটি পুরনো ডিজিটাল ঘড়ি। সেই ঘড়ি ব্যবহার করে তিনি একটি রোবটের মুখ তৈরি করেন। এর নাম তিনি নিজেই দিয়েছিলেন কেজন। তার আরেকটি বিখ্যাত সৃষ্টি হলো কিং কং, যা একটি ভাঙা ট্রান্সফরমারের মাথার আকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন। লো বলেন, শিল্প তৈরির সময় তিনি প্রথমে বড় অংশগুলো যেমন মাথা, দেহ নির্ধারণ করেন। এরপর হাত, পা আর ছোট ছোট অংশ যোগ করেন। মাথা হলো এই শিল্পের প্রাণ, যা পুরো কাজকে আরো জীবন্ত করে তোলে। তিনি বাতিল জিনিস দিয়ে তৈরি করেছেন তাইপে এর ঐতিহাসিক স্থান ট্রেজার হিলের একটি প্রতিকৃতি। শুধু শিল্প নয়, লোকেজনের কাজ পরিবেশ রক্ষার প্রতীকও। তার মতে, প্রতিদিন পৃথিবীতে জঞ্জালের পরিমাণ বাড়ছে। শূন্য জঞ্জাল সম্ভব নয়, কিন্তু যদি সবকিছু নতুন করে ব্যবহার করা যায় তবে তা কমানো সম্ভব। তার এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য লোক বিভিন্ন কর্মশালারও আয়োজন করেন। এই কর্মশালায় শিশু, কিশোর থেকে শুরু করে বড়রাও অংশ নেন। বিশেষ করে শিশুদের মনে এটি পরিবেশ ও পুনর্ব্যবহারের গুরুত্ব বোঝাতে সাহায্য করে। জঞ্জাল ফেলে না দিয়ে কিভাবে পৃথিবীকে আরো সুন্দর করা যায়, তার যেন এক উজ্জ্বল উদাহরণ এই তাইওয়ানিজ শিল্পীর সৃষ্টি। কানিস্তমা শিমু, RTV।